জানুয়ারি মাস প্রায় শেষের দিকে তাপমাত্রার পারদও ইতিমধ্যে কিছুটা চড়েছে। তাপমাত্রায় সামান্য উত্থান পতনও দেখা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আপাতত 7 দিনে মূলত সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। এই মুহূর্তে ঘন কুয়াশার কোথাও তেমন কোনো সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে সব জায়গাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আর থাকার সম্ভাবনা রয়েছে, এমনটাই হালকা থেকে মাঝারি কুয়াশা, সেটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রায় কোথাও তেমন কোনো পরিবর্তন নেই, তবে 1 থেকে 2 দিন পর সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে যে শুক্রবারের চেয়ে শনিবার সামান্য কমল সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার যেখানে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.5 ডিগ্রি সেলসিয়াস, সেখানে শনিবার শহর কলকাতা এবং সংলগ্ন এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা 14.1 ডিগ্রি সেলসিয়াস। আর অন্যদিকে উত্তরবঙ্গের কি আপডেট সেটাও জানাবো। অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত কুয়াশার সম্ভাবনা বেশি থাকছে। সেক্ষেত্রে উত্তরবঙ্গে দার্জিলিং এর পার্বত্য এলাকায় তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। উত্তরের বাকি জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। হাওয়া অফিস জানাচ্ছে আপাতত 4 থেকে 5 দিনে ন্যূনতম তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না উত্তরবঙ্গের জেলাগুলিতে। কি বলছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস, শুনবো। আজকে যে তাপমাত্রা আছে তার থেকে একটু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্য 1-2 ডিগ্রি কম হতে পারে, আবার 25-26-এ আবার 1-2 ডিগ্রি বাড়তে পারে, আবার 27 তারিখে 1-2 ডিগ্রি কম হতে পারে। এইভাবে এখন প্লাস মাইনাস 1-2 ডিগ্রির মধ্যেই ওঠানামা করবে, খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলোতেও তাই। উত্তরবঙ্গের জেলাগুলোতে মূলত এই ওঠানামাটাও খুব বেশি হওয়ার সম্ভাবনা নেই, যেমন রয়েছে এরকমই থাকার সম্ভাবনা এখন স্বাভাবিকের কাছাকাছি আছে। আর দিনের তাপমাত্রাও খুব বেশি পরিবর্তন হবে না, তবে এখন আমাদের দিনের দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়ছে, তার জন্যে স্বাভাবিকভাবেই যেটা বাড়ার কথা সেই দিনে সেটা স্বাভাবিকভাবে বাড়বে। আর এখন আমাদের কুয়াশার যা পূর্বাভাস তাতে কুয়াশা হালকা থেকে মাঝারি উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় মূলত আমাদের পুরুলিয়া, বর্ধমান এবং বীরভূম এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বিক্ষিপ্ত হবে, 1-2 জায়গা করে হতে পারে। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় প্রধানত পরিষ্কার আকাশই থাকবে। সকালের দিকে শিশির বা হালকা কুয়াশা পড়তে পারে। আর আগামীকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আজকে আমাদের 16 ছিল, 15.7, কালকে 15, সামান্য একটু কম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল তারপরের দিনও 14-15 মাঝামাঝি, তারপরের দিনে 15, আবার 26 তারিখে 16, 27 তারিখে 15, এইভাবে এখন 14 থেকে 16-র মধ্যে থাকার সম্ভাবনায় রয়েছে কলকাতাতে সর্বনিম্ন তাপমাত্রা। এবং সর্বোচ্চ তাপমাত্রা 25 থেকে 27 ডিগ্রির কাছাকাছি থাকবে। প্রধানত পরিষ্কার আকাশই প্রতিদিন থাকবে। সকালবেলায় হালকা শিশির বা কুয়াশা এবং পরের দিকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। এই হচ্ছে এখন আমাদের পূর্বাভাস। জানুয়ারি মাস প্রায় শেষের দিকে তাপমাত্রার পারদ ইতিমধ্যে কিছুটা চড়েছে। তাপমাত্রায় সামান্য একটা উত্থান পতনও লক্ষ্য করা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আপাতত 7 দিনে মূলত সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে ঘন কুয়াশার তেমন কোনো সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে সব জায়গাতেই হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রায় কোনো তেমন পরিবর্তন নেই, তবে 1 থেকে 2 দিন পর সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী শুক্রবারের চেয়ে শনিবার সামান্য কমল সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার যেখানে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.5 ডিগ্রি সেলসিয়াস, সেখানে শনিবার শহর কলকাতা এবং সংলগ্ন এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা 14.1 ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত কুয়াশার সম্ভাবনা বেশি থাকছে। সেক্ষেত্রে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। উত্তরের বাকি জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। হাওয়া অফিস জানাচ্ছে আপাতত 4 থেকে 5 দিনে ন্যূনতম তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না উত্তরবঙ্গের জেলায়। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। আজকে যে তাপমাত্রা আছে তার থেকে একটু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্য 1-2 ডিগ্রি কম হতে পারে, আবার 25-26-এ আবার 1-2 ডিগ্রি বাড়তে পারে, আবার 27 তারিখে 1-2 ডিগ্রি কম হতে পারে। এইভাবে এখন প্লাস মাইনাস 1-2 ডিগ্রির মধ্যেই ওঠানামা করবে, খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলোতেও তাই। উত্তরবঙ্গের জেলাগুলোতে মূলত এই ওঠানামাটাও খুব বেশি হওয়ার সম্ভাবনা নেই, যেমন রয়েছে এরকমই থাকার সম্ভাবনা এখন স্বাভাবিকের কাছাকাছি আছে। আর দিনের তাপমাত্রাও খুব বেশি পরিবর্তন হবে না, তবে এখন আমাদের দিনের দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়ছে, তার জন্যে স্বাভাবিকভাবেই যেটা বাড়ার কথা সেই দিনে সেটা স্বাভাবিকভাবে বাড়বে। আর এখন আমাদের কুয়াশার যা পূর্বাভাস তাতে কুয়াশা হালকা থেকে মাঝারি উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় মূলত আমাদের পুরুলিয়া, বর্ধমান এবং বীরভূম এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বিক্ষিপ্ত হবে, 1-2 জায়গা করে হতে পারে। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হচ্ছে, কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় প্রধানত পরিষ্কার আকাশই থাকবে। সকালের দিকে শিশির বা হালকা কুয়াশা পড়তে পারে। আর আগামীকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আজকে আমাদের 16 ছিল, 15.7, কালকে 15, সামান্য একটু কম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল তারপরের দিনও 14-15 মাঝামাঝি, তারপরের দিনে 15, আবার 26 তারিখে 16, 27 তারিখে 15, এইভাবে এখন 14 থেকে 16-র মধ্যে থাকার সম্ভাবনায় রয়েছে কলকাতাতে সর্বনিম্ন তাপমাত্রা, এবং সর্বোচ্চ তাপমাত্রা 25 থেকে 27 ডিগ্রি কাছাকাছি থাকবে। প্রধানত পরিষ্কার আকাশই প্রতিদিন থাকবে, সকালবেলায় হালকা শিশির বা কুয়াশা এবং পরের দিকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। এই হচ্ছে এখন আমাদের পূর্বাভাস। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে, আবহাওয়া কিন্তু বর্তমানে বেশ খানিকটা বলা যায় আরামদায়কই রয়েছে, কারণ সেই কড়া ঠান্ডাটা আর নেই। আর সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে তাপমাত্রা তেমন কোনো হেরফের হওয়ার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আবহাওয়া থাকবে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।